হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা কলার তরকারি। এই তরকারিটা আসলে রবি ঠাকুরের খুবই প্রিয় খাবার ছিল। আমি এখানে 3টা কাঁচা কলা নিয়েছি। কলাগুলো ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। একটা কলা আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা যদি এভাবে কলার তরকারি রান্না করেন তাহলে ভাত সবাই চেটেপুটে খাবে, যে এত মজা খাবার। যারা কলা পছন্দ করে না তারাও ঠিক মানে অনেকগুলো ভাত খেয়ে নেবে। তরকারিটা যে এত টেস্ট। দেখেন আমি সবগুলো কলা এভাবে কেটে নিয়েছি। তারপর কলাগুলো সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ করে কলাগুলো উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে এভাবে চেপে নিয়ে একটা বড়ার মতো শেপ দিতে হবে। কলার সবগুলো টুকরা আমি এভাবে শেপ করে নিয়েছি। এখন আমি চলে যাব একটা বেটার তৈরি করার জন্য। এখানে আমি 2-3 চামচ বেসন নিয়েছি আর 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে সামান্য পরিমাণে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে হালকা পরিমাণে জল দিয়ে বেটারটা তৈরি করে নেব। আমার বেটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা এরকমই আসবে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কলার টুকরোগুলো আমি সে বেটারের মধ্যে মিশিয়ে একটা একটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর আসছে। এটা এমনিতেও খাওয়া যায়, তরকারি না রান্না করেও। এখন আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু কেটে। আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে গোল্ডেন কালার আসে। এই পর্যায়ে আলুগুলো ভাজা হয়ে যাবে এবং নামিয়ে নিতে হবে। আসলে এই তরকারিটাই এতই টেস্ট যে যারা কাঁচা কলা পছন্দ করে না কিংবা খায় না তারাও এভাবে রান্না করে দিলে খাবে, অনেক ভালো লাগবে। এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি জিরা, শুকনো মরিচ ও তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আদা ও কাঁচামরিচ বাটা। এগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এখন কষানোর জন্য আমি একটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আসলে আমি যখন এই তরকারিটা রান্না করে যাই মাঝপথে আমার লাইটটা অফ হয়ে যায়, এই জন্য কালারটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না। প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন, কালারটা আরও সুন্দর আসবে। আমার এখানে লাইটের জন্য কালারটা অতটা আসতেছে না। ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করব না, কিন্তু আবার ভাবলাম এত কষ্ট করে করছি তো ভিডিওটা একটু আপলোড দিয়েই দিই। এখন আমি মশলা কষানোর পরে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা বলক এসে গেছে। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
যখন একদম বলক উঠে যাবে তারপর আমি সেই ভেজে রাখা কলাগুলো দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমার লাইটের জন্য এরকম কালারটা অতটা আমি এখানে দেখাতে পারছি না, কারেন্ট চলে গেছিলো বলে। এরপর আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরা ও গরম মশলা বাটা। এই খাবারটি আসলে রবি ঠাকুরের খুবই প্রিয় একটা খাবার ছিল। এই খাবারকে অনেকে রবি ঠাকুরের সাবেকিয়ানা খাবার বলেও পরিচিত। এই দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আমার অলরেডি আমার তরকারি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাকে এনকারেজ করবেন। আমি নতুন চ্যানেল শুরু করেছি, আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলবেন, আমি অতটা এক্সপার্ট না ভয়েস দেওয়া, এডিটিং সব কিছু মিলে। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।